হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট সম্পর্কে। মেটামাস্ক হচ্ছে এমন একটি ওয়ালেট যেটাতে আপনি আপনার ক্রিপ্টো অথবা এনএফটি সেভ রাখতে পারবেন। এখানে আপনি আপনার ক্রিপ্টো এবং এনএফটিগুলো স্টোর করে রাখতে পারবেন। সো এটা হচ্ছে একটি সেলফ কাস্টোডিয়াল ওয়ালেট, যেটাতে আপনার অ্যাকাউন্ট করার পর এটাকে আপনি বিটগেট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা এরূপ যত অ্যাপ্লিকেশন আছে সব কিছুতে ইউজ করতে পারবেন। তো মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েটের জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনাকে প্রথমে সার্চ বারে মেটামাস্ক সার্চ করতে হবে। মেটামাস্ক সার্চ করার পর অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস আসবে। সো সিম্পলি গেট স্টার্ট। আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইম্পোর্ট ইউজিং সিক্রেট ফ্রেজ অথবা ক্রিয়েট নিউ ওয়ালেট। সো আমি আপনাদের দেখাই দিব কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট এ নিউ ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেট করার পর আপনি অ্যাগ্রি ক্লিক করবেন। অ্যাগ্রি ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড অ্যাড করতে হবে। পাসওয়ার্ড অ্যাড করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পাসওয়ার্ডের মধ্যে আপনার 6 ডিজিট প্লাস থাকতে হবে এবং আপার কেস, লোয়ার কেস অ্যান্ড সিম্বল এবং নাম্বার আপনাকে ইউজ করতে হবে পাসওয়ার্ডের মধ্যে। সো দেওয়ার পর আপনি ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার অথেন্টিকেশন, বায়োমেট্রিক অথেন্টিকেশন কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর সিক্রেট ফ্রেজটি আপনার সামনে রিভিল হবে। ভিউতে ক্লিক করবেন। আপনার 12টা ওয়ার্ডের সিক্রেট ফ্রেজ আপনি দেখতে পাবেন। এটাকে আপনি আপনার সেভ জায়গায় রাখতে পারবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন ওয়ালেট ইম্পোর্ট করে আপনার ওয়ালেটটি অ্যাক্সেস করতে পারবেন। সো সিম্পলি 1 to 12 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কমপ্লিট ব্যাকআপ করার পর আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যে সিক্রেট ফ্রেজ ইউজ করে ওয়ালেটটি ক্রিয়েট করলেন, এটা দিয়ে আপনি আপনার বিটগেট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা রেইনবো ওয়ালেট সব ধরনের ওয়ালেট অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস ইউজ করবেন। সো এই যে অ্যাড্রেসটা দেখতে পেলেন, এটা হচ্ছে ইভিএম অ্যাড্রেস। এটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।